নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ শিক্ষক দিবস উপলক্ষে আমি একটি ছোট্ট গল্প বলবো। একজন ডাক্তার তার 3জন ছাত্রকে নিয়ে একদিন বেরিয়ে পড়লেন। 3জন ছাত্রই মেডিকেল কলেজে পড়াশোনা করেছে এবং পাশ করেছে সদ্য। 3টি ছেলেই স্যারকে বললেন যে স্যার, আজকে তো শিক্ষক দিবস, আপনি বলুন আমরা আপনাকে কী দেব, আমরা কিছু দিতে চাই। স্যার বললেন যে আমি নিয়ে নেব, তবে 3জনের কাছ থেকে নেব না, আমি দেব একজনকে উপহার। সেটা কে, ওটা পরে জানা যাবে। এখন তোমরা চলো আমার সঙ্গে। 3জন ছাত্রকে নিয়ে উনি একটি সরকারি হাসপাতালে গেলেন। বললেন, তোমরা 3জনে নিজের মতন করে পুরো হসপিটাল ঘুরে নাও, সব কিছু দেখো, পর্যবেক্ষণ করো। তারপর বাড়ি ফেরার পর তোমাদের সাথে আমি এই বিষয়ে কথা বলবো, এখন কোনো কথা নয়। উনি একটা জায়গায় বসলেন, 3জন নিজের মতন করে চলে গেল। স্যার অনেকক্ষণ থেকে এটাই চিন্তা করছিলেন যে 3জনের মধ্যে থেকে সবাই 3জনেই খুব মেধাবী, একই ধরনের পরিশ্রম করে এবং মানসিক জোরও আছে। সব কিছু দিকে 3জন সমানই প্রায়। উনি ভাবতে পারছিলেন না যে কাকে উনি নিজের প্রধান হিসাবে একদম সঙ্গে সঙ্গে রাখবেন। ওটা ডিসাইড করতে পারছিলেন না। ওখানে বসে ওটাই চিন্তা করতে লাগলেন যে এই 3জন ছাত্রের মধ্যে আমি আমার সহকর্মী হিসাবে কাকে রাখব। 3জনেই তো একই রকম। আজ দেখি পরীক্ষা করে, আজকেই এই ডিসিশন আমি নেব, এরকম ভাবতে লাগলেন উনি। সময় পেরিয়ে গেল, আবার ঠিক সময় সবাই ফিরে আসলো, সব কিছু দেখাও হয়ে গেল। তারপরে সবাই ফিরে গেল গন্তব্যস্থলে। 3জনকে ডেকে উনি বললেন, আমি 3জনকে প্রশ্ন করব, তোমরা আলাদা আলাদা করে আমাকে উত্তর দেবে, একসাথে থাকবে না। তো 3জন শুনলো কথাটা, বলছে ঠিক আছে স্যার, তাই হবে। তো প্রথমজনকে ডেকে পাঠালেন উনি। প্রথমজনকে জিজ্ঞাসা করলেন যে বলো, সরকারি হাসপাতালে যে নিয়ে গেছিলাম সেখানে গিয়ে তোমার কী অভিজ্ঞতা হলো, ওই সম্পর্কে তুমি কিছু বলো তোমার মতন করে। ছাত্র বলল যে স্যার, খুব দুঃখ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল ওই হসপিটালে গিয়ে, খুব দৈন্যদশা, চারিদিকে নোংরা, ইনফেকশন, বিছানা নেই, শোবার জায়গা কম, নিচে বিছানা করে শোয়া আছে। আমার একদম ভাল লাগেনি, আমার খুব অসুবিধা হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল স্যার, কি আর বলবো, ওখানে ডাক্তারও কম, এসবেরও প্রয়োজন আছে। তো উনি বললেন যে যদি তুমি এখানে চাকরি পাও তাহলে তুমি করবে, তুমি এখানে সেবা করবে ডাক্তার হিসাবে। সঙ্গে সঙ্গে ছেলেটি বলল, স্যার আমাকে ক্ষমা করবেন, আমি এখানে কাজ করতে পারবো না, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ভালোভাবে নার্সিংহোমে কাজ করতে চাই। আমার খুব কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল, ঘেন্না করছিল, আমার ভালো লাগছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। চলে গেল। দ্বিতীয়জন এল, বললো তুমি বলো তোমার অভিজ্ঞতা সম্পর্কে বলো, তুমি যে হসপিটালে তোমাকে নিয়ে গেছিলাম সরকারি হাসপাতালে, কেমন লাগলো সব কিছু। ছেলেটি খুবই দুঃখ করে বলল যে স্যার, ওখানে গিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কেন ওখানে ডাক্তার অনেক কম, প্রচুর পেশেন্ট, আর ওদের কন্ডিশন একদম ভালো ছিল না, ওখানে ডাক্তার নিয়োগ করা দরকার, ওখানে অবস্থা খুবই খারাপ।
আমার দেখে ভীষণ মায়া লাগছিল, আর আমি ওখানে একদমই থাকতে পারছিলাম না। আমার কষ্ট হচ্ছিল রীতিমতো। এই পরিবেশ থেকে বেরোবার জন্য আমার মনটা ছটফট করছিল। আমি পারছিলাম না থাকতে। কিন্তু কি করব, আপনি বললেন যে নির্দিষ্ট টাইম মতো ওখানে থাকতে হবে, দেখাশোনা করতে হবে, তো আমি করলাম। স্যার বললেন যে এবারে বলো, তুমি কি চাও এখানে চাকরি করতে, এদের সেবা যত্ন করতে? ছেলেটি বলল, স্যার আমি মন থেকে তো চাই না, কিন্তু হ্যাঁ যদি চাকরি পাই তাহলে তো করতেই হবে, সেটা আমি করে নেব। কিন্তু আমার মনে হয় এত পাশ করার পর, এত খরচা করার পর আমার একটা ভালো নার্সিংহোমে চাকরি করা উচিত। উনি বললেন, ঠিক আছে তুমি যাও, এসো। তারপরে 3 নম্বর যে ছাত্র সে আসলো। তখন ওকে জিজ্ঞাসা করার পরে একই কথায় জিজ্ঞাসা করলেন উনি যে বলো কী অভিজ্ঞতা সঞ্চয় করলে, কেমন লাগলো ওখানে গিয়ে, কী পরিস্থিতি দেখলে বলো। ছেলেটি বলল যে স্যার আমি ভালো করে যেটা খেয়াল করলাম, কিছুক্ষণ আমি ওখানে থেকে সব কিছু দেখে আমার যেটা মনে হলো যে এটা একটা এমন জায়গা, এই হসপিটাল একটা এমন জায়গা যেখানে প্রচুর শিশু জন্ম নেয়, মায়ের কোলে আসে, পৃথিবীকে দেখে। অনেক মানুষ যারা মুমূর্ষু রোগী, অনেক বয়স্ক যারা অনেক কষ্ট পাচ্ছিল, তারা এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার আত্মার শান্তি পায়। এটা এমন একটি জায়গা যেখান থেকে বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। তাই আমার এটাকে স্বর্গ মনে হলো। কিন্তু স্বর্গের সাথেও আরেকটা জিনিস আছে যেটা অবহেলা, নোংরা, অপরিচ্ছন্ন, যেটাকে আমাদেরকেই ঠিক করতে হবে। চিকিৎসা ব্যবস্থা তো ঠিক করাটা আমাদের দরকার, কেননা এখানে ডাক্তার দেখলাম অনেক কম, যেখানে পেশেন্ট প্রচুর রয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখে ভীষণই খারাপ লাগছিল। আমার তো মনে হচ্ছিল আমি এখনই ওই পেশেন্টদেরকে দেখা শুরু করে দিই। আমার ইচ্ছা করছিল ওদের কষ্টর মধ্যে আমিও ঢুকে পড়ি, যতজনকে পারি আমি সারিয়ে তোলার চেষ্টা করি। আমি ওখানে ছটফট করছিলাম যে চিকিৎসা করার জন্য। এত মানুষকে দেখলাম বেডের নিচে শুয়ে আছে বিছানা করে, একটা বেডে 2 জন। কাজে এখানে টাকাও অনেক খরচা করার দরকার, অনেক কিছু করার প্রয়োজন, এর পেছনে আমাদেরকে লাগতে হবে স্যার, নাহলে এখানে ভালোভাবে সবার চিকিৎসাটা হবে না। এজন্যই আমার মনটা একটু খারাপ। আর আমার মনে হলো খুব কম সময় আমরা ছিলাম, আমি যদি পারতাম, আমার মনে হচ্ছে পুরো দিনটা যদি দিতাম ওখানে, আরও আমি অনেক কিছু জানতে পারতাম। এত কম সময় তো এত কিছু জানা সম্ভব নয়। স্যার বললেন যে তুমি যদি ওখানে চাকরি পাও তাহলে করবে? ছেলেটি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ স্যার করব, আমি তো এইরকম জায়গায় চাই যেখানে উন্নয়নের প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে। কেন করব না? আমরা তো এই শিক্ষাই পেয়েছি না যে অসুস্থদের, দুস্থদের সাহায্য করব, তাদেরকে সুস্থ করে তুলব। তো বড় বড় নার্সিংহোমে অনেক ডাক্তার আছে, অনেক কিছু ব্যবস্থাপনা আছে, সেখানে তো সবার যাওয়া সম্ভব নয়। যারা গরিব তারা কি করে যাবে? কাজে আমার মনে হয় এখানেই আমাদের ঢোকা উচিত। আমি এখানে কাজ করতে চাই, আর এটা আমি মন থেকে বলছি। স্যার বললেন, আমি আমার উত্তর পেয়ে গেছি, আমার উত্তরসূরি পেয়ে গেছি। ছাত্র বলছে, কি বললেন স্যার? বলছে, না কিছু না, তুমি যাও আর 2 জনকে ডেকে নিয়ে এসো। তখন আরও 2 জন এলো। তখন উনি বললেন যে জানো আমি আজকে এই শিক্ষক দিবসে তোমাদেরকে কি উপহার দিতে চাই? স্যার, ওরা বলল, স্যার আজকে তো আমরা আপনাকে উপহার দেব। বলছে, হ্যাঁ উপহার তো পেলাম, কিন্তু 3 জনের কাছ থেকে পাইনি, আমি 1 জনের কাছ থেকে উপহার পেলাম। ওরা তো অবাক, এটা আবার কীরকম কথা? বলছে, হ্যাঁ
আমি এর কাছ থেকে উপহার পেয়েছি। 3 নাম্বার যে ছাত্র ছিল তাকে দেখিয়ে বলল, বলছে কীভাবে? বলছে ওই বলেছে যে এই সরকারি হাসপাতালে ও কাজ করতে চায়, ও সত্যিকারের একজন ভালো ডাক্তার, যে অন্য কিচ্ছু খেয়াল না করে কিভাবে পরিবেশটাকে ঠিক করব, মানুষকে সুস্থ করব, যেটা ওর ব্রত সেটাও পালন করতে চায়, আর তার পেছনে শ্রম দিতে চায়, যেটা আমি এতকাল দিয়ে এসেছি। আর আমিও চেয়েছি আমার ছাত্ররা এরকমই হোক, টাকার পিছনে না ছুটে সত্যিকারের যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করাটাই নৈতিকতা। তাই আমি একে আমার প্রধান হিসাবে সঙ্গে নিলাম। আমার সব থেকে কাছের আজ থেকে তুমি। এই হলো আমার গল্প। শিক্ষক দিবসে শিক্ষক এইভাবে নিজের ছাত্র থেকে নিজের অ্যাসিস্ট্যান্টকে নির্বাচন করে নিলেন।